আমরা যাচ্ছি মায়াপুরে। সেখানে যাওয়ার জন্য আমরা এখন শিয়ালদা স্টেশন পৌঁছে গেছি, যেখান থেকে আমরা লোকাল ট্রেন ধরবো আর সেখান থেকে আমরা কৃষ্ণপুর যাব আর তারপরে আমরা মায়াপুর যাব, সেটা দেখাবো আপনাদেরকে। সো এখন আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে, লেটস গো। এখন আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি এবং আমরা টিকিটও কেটে নিয়েছি। টিকিটের দাম পড়েছে একজনের 25 টাকা করে, আমরা 3 জন আছি তো আমাদের 75 টাকা পড়েছে। সো এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। অ্যাজ আই সেড কি 6:55 দিকে ট্রেন আছে, এখন 6:30 বাজে। তো এখন আমরা ওয়েট করবো ট্রেনের জন্য। দেখতে পাচ্ছেন এখন আমরা যাচ্ছি, কৃষ্ণনগর লোকাল ধরবো। অনেক ভিড় এখানে, অ্যাজ ইউ ক্যান সি সবাই এখানে কৃষ্ণনগর লোকাল ধরছে। এখন আমরা ট্রেনে উঠে গেছি আর 5 মিনিটেই ছাড়বে। এখন আমরা কৃষ্ণনগর স্টেশন চলে এসেছি। এখন বাজে হচ্ছে 9:30। তো আমাদের 2 ঘন্টার থেকে একটু বেশি লেগেছে, বাট আমরা এখন চলে এসেছি। আর এখন আমরা ভাবছি কিছু একটু হালকা ফুলকা কিছু খেয়ে দিয়ে তারপর মায়াপুরের দিকে যাব। সো তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা স্টেশন থেকে বেরিয়ে টোটো বা অটো ধরে হুলোরঘাট অবধি যাব। এবার আমরা অটো করে যাচ্ছি হুলোরঘাটে। এখানে অলমোস্ট অ্যারাউন্ড 1 ঘন্টা লাগবে বোধহয় যেতে হুলোরঘাট। তো আমরা যাচ্ছি এবার খাওয়া দাওয়া সব সেরে। তো আমরা এখন হুলোরঘাট পৌঁছে গেছি এবং আমরা এখন এখান থেকে একটা লঞ্চ ধরবো, সেখান করে আমরা মায়াপুরে পৌঁছবো। আমরা এখানে টোটো করে এসেছিলাম, তাই জন্য আমাদের একটু সময় কম পড়েছে আর আমাদের লেগেছে 120 টাকা। 120 লেগেছে তো 90 টাকা। আচ্ছা 90 টাকা লেগেছে, 90 টাকা আমাদের লেগেছে। তো আমরা অটো করে এসেছি এখানে। এই হচ্ছে হুলোরঘাট, আর হুলোরঘাটে নৌকা বা লঞ্চের টিকিট হচ্ছে 3 টাকা করে পার হেড। আমরা এবার মায়াপুর চলে এসেছি নৌকা করে, অ্যান্ড এখন আমরা ভেতরে ঢুকছি। এবার আমরা টোটো করে মন্দিরে যাব, মায়াপুরের মন্দিরে যাব। আপনারা বোধহয় আমার ঠিক করে দেখতে পাচ্ছেন না, কেন যে এখানে আমি একদম রোদ্দুরের অপোজিটে বসে আসলে এখানে কালো কালো হয়ে গেছে। বাট এখানে প্রচণ্ড রকমের রোদ, ভীষণ রকম গরম। এখন আমরা যাচ্ছি টোটো করে, সব একটা করে মায়াপুরের মন্দিরে আমরা পৌঁছবো। আমরা যখন টোটো করে যাচ্ছিলাম আমরা সেখান থেকেই ওই কৃষ্ণ মন্দিরটা দেখতে পাচ্ছিলাম। এতটাই বৃহৎ, এতটাই বড় মন্দিরটা, খুবই সুন্দর। কিন্তু আমরা এখন পৌঁছে গেছি মায়াপুর মন্দিরে, দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে এন্ট্রেন্স আর এখান দিয়ে ঢুকতে হচ্ছে। বিশাল মন্দির দেখতেই পাচ্ছেন। আমরা এবার ভেতরে ঢুকে গেছি আর ঢুকেই আমরা প্রথমে এই মন্দিরটি দেখতে পাই। এটা হচ্ছে শ্রী প্রভুপাদের সমাধি মন্দির।
আর একটু ভেতরে ঢুকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাহেবরা গান গাইছিল আর অনেক লোক জমা ছিল ওখানে। এখন আমরা যাব গদা ভবনে আমাদের খাবারের কুপন নিতে। প্রথমে আমরা খাবারের কুপনটা নিয়ে নেবো, তারপর আমরা মন্দির দেখতে যাব। তো আমরা গদা ভবনে গেছিলাম টিকিট নিতে, বাট ওখানে টিকিট শেষ হয়ে গেছিলো, তো ওখানে তাই জন্য টিকিট নিতে পারিনি। তো আমরা আমরা এদিকে ছিল, এদিকে লাইন লেগেছিলো, তো আমরা একটা সুলভ ভোজালয় সামথিং বলে ওখান থেকে টিকিট নিয়েছি। ওখানে 2টোর সময় খাবার দেবে, তো ওখানে তার মধ্যে আমরা এই মন্দির চত্বর সব ঘুরবো আর ঘুরে দেখবো। তো এখন আমরা ঢুকে পড়েছি মায়াপুরে। এটা দেখতে পাচ্ছেন এই যে মন্দিরটা, এটা আমি লাস্ট এসেছিলাম 2022-এ মোস্ট প্রবাবলি, আর তখনও এটা আন্ডার কনস্ট্রাকশন ছিল। এটা 3 বছর পর এখনও 2025-এ আন্ডার কনস্ট্রাকশনই আছে। আর কিন্তু এখানে এখন ঢোকা যায়, এখানে ঢোকা নিশ্চয়ই যায় এখন। এবং এটা যখন পুরো হয়ে যাবে, কনস্ট্রাকশন যখন শেষ হয়ে যাবে, তখন এটা ওয়ার্ল্ডের লার্জেস্ট বিষ্ণু মন্দির হবে। এটা দেখতে পাচ্ছেন এখনও কনস্ট্রাকশন আছে, বিশাল বড় মন্দিরটা, খুব সুন্দর চলছে কনস্ট্রাকশন। এইটা হচ্ছে মায়াপুরের মূল মন্দির। এখানে ঢোকার সময় ব্যাগ, ফোন সব কিছু জমা দিয়ে যেতে হয়, তাই জন্য এখানে ভেতরটা আমি শ্যুট করতে পারিনি। আর এখানে আমরা যখন গেছিলাম তখন কৃষ্ণ ঠাকুরকে ঢাকা দিয়ে রেখেছিল, 12টার সময় মন্দির খুলবে, তো আমরা পরে আসবো এখানে। আর একটা জিনিস, এখানে পুরুষ আর মহিলাদের লাইন আলাদা, আর মহিলাদেরকে চুল বেঁধে ঢুকতে হয়। এখন আমরা এই বড় মন্দিরে ঢোকার জন্য লাইন দিয়েছি। টিকিট হচ্ছে 50 টাকা করে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় লাইন, এবং আমাদের যে মূল মন্দিরটা সেটা এখনও খোলেনি, 12টার সময় খুলবে। তো ওখানে এখন কীর্তন হচ্ছে ওখানে, কিন্তু যে ভগবানের জায়গাটা সেটা এখন পর্দা দেওয়া, তো তাই জন্য এখন আমরা দেখতে পাইনি। 12টার পর খুলবে। তো এটা হচ্ছে বড় মন্দিরের লাইন, দেখতে পাচ্ছেন অনেক বড়। তো এখন আমরা মন্দিরের ভেতরে ঢুকছি। আমি জানি না আপনারা এখানে দেখে বুঝতে পারছেন কি না, কিন্তু মন্দিরটা বিশাল বড় ছিল, ইন্টিরিয়ারও ভীষণ বড় ছিল আর খুবই সুন্দর। এখনই অনেক সুন্দর লাগছে, মন্দিরটা যখন কনস্ট্রাকশন শেষ হয়ে যাবে তখন আরও অপূর্ব লাগবে। দেখতে পাচ্ছেন অনেক বড় জায়গাটা। তো আমরা বড় মন্দির যে বড় মন্দিরটা সেটা দর্শন করে আমরা মূল মন্দিরে আবার গেছিলাম। এখন 12টা বেজে গেছে, তো আমরা গেছিলাম ওখানে, আমরা সুন্দর দেখে এলাম যে আরতি হচ্ছে, গান বাজনা হচ্ছে। তো হ্যাঁ, এবার আমরা যাব খেতে। ওই কি নাম সুলভ প্রসাদ, সুলভ প্রসাদ কক্ষ, ওখানে আমরা যাব দুপুরে আমাদের ভোগ খেতে। সো চলো যাওয়া যাক। এটা মশলে গোবিন্দাস নাকি রেস্টুরেন্টটা? আচ্ছা, সামনে হচ্ছে এই গোবিন্দাস নাম করা রেস্টুরেন্ট। এটা দেখতে পাচ্ছেন বড় মন্দিরটা, সামনের ভিউ। এখনো এটা অবভিয়াসলি কনস্ট্রাকশন শেষ হয়নি, আরও কিছু বছর লাগবে। আমরা এখন সুলভ ভোজনালয়ের লাইনে দাঁড়িয়ে আছি। মোটামুটি আমরা হয়ে গেছে আমাদের 8 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি। প্রচণ্ড বিরাট বড় লাইন, আর অলমোস্ট মনে হচ্ছে লাইন যেন শেষই হচ্ছে না, এতই লাইন, এত ভিড় ওখানে, এত সব। আমি এখানে আপনাদেরকে দেখাবো। তো আমি হাইলি রেকমেন্ড করবো যে আপনারা এখানে টিকিট নেবেন না, আপনারা ট্রাই করবেন ইদার গদা ভবন বা ওই গীতা ভবনে নিতে। এখানে আপনি নেবেন না, কেন যে ভীষণ রকম বাজে রকম লাইন, এত ভিড়।
যেতে যেতে আপনার অ্যাটলিস্ট 1 ঘন্টা 40 মিনিট তো লেগে যাবে। তো হ্যাঁ, তখন আমরা এখানে দাঁড়িয়েছি, জানি না কখন পৌঁছবো, দেখা যাক। এই হচ্ছে লাইন, আর এটা শুধু মানে এটা জাস্ট এক জায়গার লাইন দেখাচ্ছি, আরও পেছনে আরও লাইন ছিল। তো গাইজ এখন আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। খাবারটা লাইক অতটা বাজে কিছু ছিল না, বাট ইট ওয়াজ নট ওয়ার্থ এত ভয়ঙ্কর একটা লাইন দেওয়া। আমরা অলমোস্ট 1 ঘন্টাই বলবো দাঁড়িয়েছিলাম লাইনে। চলছিল তো আমি একদমই আপনাদেরকে রেকমেন্ড করবো না এখানে আসার। আপনারা ট্রাই করবেন গদা ভবন না নিতা ভবন না যাই হোক একটা কিছু, বাট এটা না। তো যেহেতু খাবার দাবার খেয়ে আমরা বেরিয়েছি, খাবার দাবার অত কিছু বাজে ছিল না, ঠিকঠাকই ছিল বলবো। এখন আমরা যাবো কিছু কোল্ড ড্রিঙ্কস খাবো, তারপর দেখি বাড়ি যাবো, তারপর ট্রেন ধরে। তো গাইস এখন আমরা ফিরছি, কৃষ্ণনগর লোকালে বসে আছি, আর আমরা এখন যাবো শিয়ালদাতে। আপনারা দেখতে টিপটা পড়ে আছি, লোকে ইউজুয়ালি মায়াপুর ঢোকার সময় টিপ করে, আমি বেরোনোর সময় পড়েছি। যাই হোক, তো এখন আমরা বাড়ি যাবো। আজকের জন্য আমাদের ঘোরা শেষ, অ্যান্ড আমার ভিডিওটাও শেষ। So I'll meet you guys in my next video. Bye.